হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হন তাহলে একদম সঠিক ভিডিও দেখছেন। যদি এইপিএস এর কাজ করেন তাহলে আপনার একটা পেমেন্ট ব্যাংকের আইডি থাকা খুবই ভালো। কেন? কারণ পেমেন্ট ব্যাংকের থেকে ডাইরেক্ট সাপোর্টটা আপনারা পাবেন, যেখানে আপনি ব্যাংকের খাতাও খুলতে পারবেন এবং এইপিএস এর সার্ভিসও দিতে পারবেন। এবার যদি এয়ারটেল থাকে, এয়ারটেলের খাতা খুলতে পারবেন। পেমেন্ট ব্যাংক যদি পেটিএম এর থাকে তাহলে পেটিএম এর খাতা খুলতে পারবেন। যদি ফিনোর থাকে তাহলে ফিনোর খাতা খুলতে পারবেন, এবং যদি এনএসডিএল এর থাকে তাহলে এনএসডিএল এর খাতা খুলতে পারবেন। কোন পেমেন্ট ব্যাংক আইডি সব থেকে ভালো, এটা মার্কেটে কোয়ারি বা অনেকজন জানতে চেয়েছেন যে দাদা কোন পেমেন্ট ব্যাংকের আইডিটা এখন মার্কেটে ভালো, কাজ করলে সাপোর্ট ভালো পাবো। তো সেটা জানতে হলে আগে জানতে হবে যে মার্কেটে কটা পেমেন্ট ব্যাংক আইডি চলছে। তো মার্কেটে আগে পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্ট ব্যাংক আর ফিনো পেমেন্ট ব্যাংকের আইডি মার্কেটে চলছে। তো পেটিএম এর এখন সার্ভিস বন্ধ আছে, সেই জন্য পেটিএম এর পেমেন্ট ব্যাংকের আইডি আছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো অতএব পেটিএম এর বিষয়ে যাচ্ছি না। তো চলে আসছি তারপরে এয়ারটেল, ফিনো এবং এনএসডিএল। তো আপাতত সব থেকে পুরাতন দেখতে গেলে আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে খুবই সুন্দরভাবে কাজ করা যায়, মোবাইল এবং ওয়েব পোর্টাল দুটোতেই। মোবাইলে যেরকম কাজ করা যায় তার সমতুল্য ওয়েব পোর্টালেও খুব সুন্দরভাবে কাজ করা যায়। প্রিন্টিংও খুব ভালোভাবে দিতে পারবেন আপনি। অনেকে বলে যে পজ প্রিন্টারে প্রিন্ট করতে চাই, প্রিন্টারে হয় না, পজ প্রিন্টারে খরচা কম। তো সেই ক্ষেত্রে পজ প্রিন্টারও সাপোর্ট করে এয়ারটেল। তো আমরা একটুখানি দেখে নেব কিভাবে এয়ারটেলের পেমেন্ট ব্যাংকের ইন্টারফেসটা একটু পিসি পোর্টালে কেমন কাজ করে। তো নিয়ে চলে যাবো আমাদের পিসিতে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লগ ইন করা হবে এবং কিভাবে কাজটা করে, কিভাবে পেমেন্ট ব্যাংকের কাজ এয়ারটেলে পিসিতে করতে পারবেন। চলে আসলাম আমরা ওয়েব পোর্টালে। দেখুন এখানে পোর্টাল লগ ইন করা আছে। তো লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন, এখানে আইডি আছে, সার্ভিস সব এইদিকে রয়েছে, এবং মোবাইলেও দেখুন, মোবাইলেও আমার লগ ইন করা আছে। তো মোবাইলে থেকে অথেন্টিকেশন কিভাবে দেবো, তো ফার্স্টে চলে যাচ্ছি আমি এইবিএস এ, এখানে ক্লিক করব। এইবিএস এ ক্লিক করার পর দেখুন এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে গেছে। এবার মোবাইলটাতে নিয়ে যাচ্ছি একটু। মোবাইলে আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইস বলে অপশনটা আছে। এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। এখানে ক্যামেরা আপনাকে স্ক্যান করতে বলবে, আপনার কিউআর দিয়ে এখানে স্ক্যান করবেন। যখন স্ক্যান করবেন দেখুন আপনার এবিএস এর অপশনটা খুলে গেছে। এবিএস এর অপশন খুলে যাওয়ার পরে আপনার নাম, আধার নাম্বার সবকিছু দেওয়া থাকবে। এখানে চেক মার্কে ক্লিক করার পরে আপনি ডিভাইস যে লাগানো আছে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবেন। 2FA, 2FA করার জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। তো এখানে 2FA ফিঙ্গার সিলেক্ট করে দেবেন, তারপরে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন। আপনার ফিঙ্গারটা দেওয়ার পরে দেখুন এখানে খুলে গেছে, অথেন্টিকেশন হয়ে গেছে। ক্যাশ উইথড্রল সার্ভিস, ক্যাশ ডিপোজিট সার্ভিস, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, সেন্ড টু ব্যাংক। তো সব সার্ভিসই অ্যাভেলেবেল আছে। একটা ব্যালেন্স ইনকোয়ারি করে দিচ্ছে। চলুন আপনাদেরকে ব্যালেন্স ইনকোয়ারি করে দেখি। এবার কাস্টমার মোবাইল নাম্বার সিলেক্ট করবো, একটা মোবাইল নাম্বার দেবো। মোবাইল নাম্বার দিলাম, তারপরে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার দিলাম, তারপরে এখানে ব্যাংক সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো ব্যাংক দিতে পারেন, এয়ারটেলের পেমেন্ট ব্যাংক আছে তো এয়ারটেলও দিতে পারে। তারপরে এমপিনটা দিতে হবে। তো এমপিন সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে প্রসিড করবো। প্রসিড করার পরে দেখুন এখানে আবার চেক মার্কে ক্লিক করতে বলতে হবে। চেক মার্কে ক্লিক করার পরে এখানে ফিঙ্গার দিয়ে দেবো। ফিঙ্গারে দেওয়ার পরে কাস্টমারকে ফিঙ্গার দিতে বলতে হবে। কাস্টমার নিজের ফিঙ্গার দিয়ে দেবেন। তো ফিঙ্গার নিয়ে নেবে, এখানে একটু ওয়েট করতে হয়। দেখুন এখানে কাস্টমারদের 4,571 টাকা ব্যালেন্স আছে, এটা দেখিয়ে দিল। এবার আপনি কিভাবে প্রিন্ট করবেন প্রিন্টটাও দেখিয়ে দিই আপনাকে। এখানে প্রিন্ট রিসিভে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলছে কোন প্রিন্টারে সিলেক্ট করবেন। ব্লুটুথ প্রিন্টার, ব্লুটুথ প্রিন্টার সিলেক্ট করলাম এবং পেয়ারে ক্লিক করে নিলাম। আমার কাছে একটা ছোট্ট ব্লুটুথের পজ প্রিন্টার আছে, পজ প্রিন্টারে পেয়ার করে দিলাম। পেয়ার করে দেওয়ার পরে
ওটা প্রিন্ট হতে একটু সময় নেবে। যে ব্লুটুথ সার্চিং হবে, সার্চিং হওয়ার পরে আপনার এখানে তো দেখুন এখানে আমাদের ব্লুটুথের যে ইয়েটা আছে সেটা প্রিন্ট হয়ে গেছে। এটা দেখিয়ে দিই, এই দেখুন রিটেলার ইনফো ব্যালেন্স ইনকোয়ারি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এইভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাংক ইউজ করে কত সুন্দরভাবে কাজ করা যাবে। আপনি মোবাইল থেকেও সরাসরি ভাবে প্রিন্ট দিতে পারবেন, যে কোনো আপনার প্রিন্টারে প্রিন্ট দিতে পারবেন, পজ প্রিন্টারে প্রিন্ট দিয়ে কাজ করতে পারবেন। খুব সুন্দর সার্ভিস এটা রয়েছে। আমি জাস্ট আজকে একটা পজ প্রিন্টারে প্রিন্ট করে দেখালাম। এখানে একটু কালিটা একটু কম আছে বা মোবাইলের চার্জটা একটু কম আছে বলে, সরি প্রিন্টারের চার্জটা একটু কম আছে বলে একটু ঝাপটা উঠেছে। এটা চার্জের দিলেই একটু ভালো দেখাবে। যাই হোক, তো আপাতত আমার কাছে এয়ারটেলের পেমেন্ট ব্যাংকের পোর্টালটাই খুব একটু বেস্ট লেগেছে, বেস্ট পোর্টাল আছে। যেহেতু এখান থেকে আপনি পজ প্রিন্টও করতে পারবেন, ওটা প্রিন্টও করতে পারবেন, প্লাস এইপিএস এর কাজ সবসময় পোর্টালে একটু প্রবলেম হয়। আপনার লোকেশন নিতে চায় না, ফিঙ্গার নিতে চায় না, ডিভাইসে একটু প্রবলেম শো করে, লোকেশনে একটু প্রবলেম শো করে। তো আশা করছি এয়ারটেলের পেমেন্ট ব্যাংকের যে পোর্টাল আছে এই পোর্টাল দিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হয় না, খুব ইজিলি কাজ করা যায়। এবং অন্যান্য পোর্টালও আমরা ইউজ করে দেখেছি, কাউকে খারাপ বলা যাচ্ছে না, একটু ডেভেলপের ব্যাপার আছে। তো ডেভেলপ যত হতে থাকবে আস্তে আস্তে তাদের সার্ভিসটাও ভালো হতে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো আপনারা সবাই চেষ্টা করুন একটা করে পেমেন্ট ব্যাংকের আইডি নেওয়ার জন্য, সে এনএসডিএল হোক, ফিনো হোক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক হোক। আর পেটিএম এর কথা তো এখন বলতে পারছি না, পেটিএম যদি ফিরে আসে হয়তো ওনারাও মার্কেটে অনবোর্ডিং করা আবার শুরু করবেন। তো চেষ্টা করবেন একটা পেমেন্ট ব্যাংকের আইডি রাখা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।